মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 14টি দেশের ওপর পরিবর্তিত শুল্ক হার ঘোষণা দিয়েছেন, যেখানে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা 1 আগস্ট থেকে কার্যকর হবে। মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, শুল্ক আরোপ নিয়ে বুধবার মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন বাণিজ্য উপদেষ্টা। আলোচনার প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন, আজকেই কমার্স শরীফ যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো না। এটা ইউএসটিআরের সাথে যখন আলাপ করবে, উনি ম্যান্ডেটরি এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। চলতি বছরে রাজস্ব আদায় নিয়ে উপদেষ্টা বলেন, খুব বেশি রাজস্ব ঘাটতি হয়নি, পদ্ধতি পরিবর্তন করে আগামীতে রাজস্ব বাড়ানো হবে। এইবার যা হয়েছে মোটামুটি আমি বলছি একেবারে খুব বিরাট গ্যাপ না। আর আগামী বছর আমরা চেষ্টা করছি শুধু ট্যাক্স ভ্যাট না দিয়ে সিস্টেমটা চেঞ্জ করলে দেখবেন কালেকশনটা অনেক বেশি হবে। খাদ্য মূল্যস্ফীতি কমেছে, ক্রমাগত আরও কমবে এমন আশা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সার্বিকভাবে মূল্যস্ফীতি নেমে আসবে। ইনফ্লেশন কমে গেছে 2 পার্সেন্টেজ পয়েন্টে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।